আমিময় অনন্ত বিশ্ব, আমি বাতিন, আমি দৃশ্য, আমি আমার গুরু শিষ্য, ইহকাল কি পরকাল, আমার লাগিয়ে আমি খারা, আমার স্বভাব হয় অধরা, আমি জেতা আমি মরা, আমার নাহি তাল বেতাল। তাহলে আজরাইল কোত্থেকে এলো? আপনি তো সব। যে আমিময় অনন্ত বিশ্ব, আমি বাতিন, আমি দৃশ্য, আমি গোপন, আমি প্রকাশ, তাহলে এখানে আমি যদি সব হই, তাহলে আজরাইল আবার আমার কিভাবে আমার আত্মা সে নিয়ে যাবে? তাহলে আজরাইল তো আমি তো আমার প্রেমিক, আমি তো আমার প্রেমিকা। এই কথাগুলো শরীয়তের লোক কখনো ডোজ গিলতে পারবে না। তরিকতের মধ্যে মোটামুটি যারা বোঝে তারা অবশ্যই এই কথা খোঁজে এবং তারা বুঝে নেবে। তবে আরো কিছু কথা বলবো, যে আপনি কার সাথে সম্পর্ক করেছেন পৃথিবীতে এসে? ইমুক বন্ধুবান্ধব, ইমুক আত্মীয়, ইমুকের সাথে বন্ধুত্ব করেছি। দেখবেন এই বন্ধুত্ব যাদের সাথে করেছেন তাদের স্বার্থের টান পড়লে চলে যাবে। আবার দেখা যায় আপনার যদি অনেক ধন সম্পদ থাকে তাহলে তারা আপনাকে মানবে, ভক্তি করবে। তাহলে এটা হলো ভূত। যারা এগুলো করতেছে এগুলো ভূত। আর ভূত পেত্নীর সাথে আমার সম্পর্কে কি দরকার? তবে আপনি আপনার সাথে সম্পর্ক করতে হবে। আপনার ভিতরে আপনি সম্পর্ক হয়েছে, সম্পর্ক করতে হবে, না হয় উপায় নেই। কে ফেরেশতা, কে দেবতা? কে ফেরেশতা? সারা জীবন শুনেছেন, ফেরেশতাকে দেখেছেন? সারা জীবন দেবতা দেবতা করেছেন, দেবতাকে দেখেছেন? যাক গেল এটা। সারা জীবন আল্লাহ আল্লাহ করেছেন, আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখতে হলে আমাদের কি করতে হবে? আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে যান, তো আপনি নাড়াচাড়া করলে আয়নার ভিতরে নাড়াচাড়া করে, আপনি কথা বললে সেও কথা বলে, তাহলে তো সে আপনি নয়। কারণ আপনি যখন কথা বলবেন সে তখন উত্তর করবে, আপনি যা জিজ্ঞাসা করবেন সে কিন্তু এটার প্রশ্নের উত্তর করবে। তখন কিন্তু সে আর আপনি, সে আর আপনি, তার মানে সে আর আপনি, এখনো সে আর আপনি। আপনি সে, সে আপনি কখন হবেন জানেন? বলছি, আমি জীব, আমি পরম, এই কথায় পাইবার নাই কোনো শরম। কারণ দেখেন, আপনি একটা লোহা, লোহাটা কিন্তু লোহাই, এটাকে ধরা যায়, ছোঁয়া যায়, রেখে দিয়েছে। আবার আরও একটি লোহা আগুনে দেওয়ার পরে যখন লাল হয়ে গেছে, এটা কি ধরা ছোঁয়া যায়? যায় না। এখন যে লোহাটি রেখেছেন সেটাও যদি গরম করে লাল করেন, দুটি যদি লাল করেন, আর যদি একাত্র করে পিটানি দেন, তাহলে দুটা মিশে দুটোই লাল হয়ে যাবে। এখানে পরম কই, এখানে জীব কই, দুই মিললে একাকার হই। এরকম হতে হলে দমের সাধনা হাইতনা তাওয়া টানতে হবে। এই হাইতনা তাওয়ার মাধ্যমে জীব পরম এক হবে, সাথে লাগবে বিশ্বাস, ভক্তি, প্রেম। মানুষ নামের বেহুশ কারা? মানুষ নামের বেহুশ কারা? যেমন ছোটবেলা বলা হয় লেখাপড়া করে যে অনেক ধনী হবে সে, গাড়ি ঘোড়া পাবে সে। এরকম ভাবনা চিন্তা যারা লেখাপড়া করে বড় হয়েছে তারা হবে ভূত। তারা টাকা পয়সার তলে ডুবে থাকবে, আর এরাই হলো অমানুষ। আর যারা ধন সম্পদ থাকা সত্ত্বেও মসজিদ ধরেছে, সাধনা করেছে, প্রেমভক্তি করেছে, দেহতত্ত্ব আত্মতত্ত্ব জেনেছে এবং নিজের নাফসের খবর জেনেছে, তখন তিনিই কিন্তু হবে জয়। তিনি ইহকাল আর পরকাল কোনো কালেই তিনি হবে না ভয়। তবে শামীম আলী যে কথাটি আপনাদেরকে কয়, এই কথাটি কি মানুষে মেনে লয়? তবু বলবো চেষ্টা করবেন, অবশ্যই হবে জয়। ভালো থাকবেন। যাবে যদি ছুটে আয় সন্তরি কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি, হাওয়ার যোগে হয় প্রবল,
উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংসরবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল। এই মূলদ্বার হইতে নিয়া কুম্ভকেতুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্র দল। হে পাগলের দল, কেন তোমরা নিজেরাই হতে চাচ্ছ তল? এখনো সেই মুর্শিদের জ্ঞান ভক্তি নিয়ে করো সেই জ্ঞানবল, ওটাই কিন্তু আসল সম্বল। ভালো থাকবেন। কিসের করব ধর্মকর্ম? আল্লাহর রূপ যে না দেখেছে, কোন রূপে সে হবে ফানা? তাই মুর্শিদের কাছে জানা। খালাকাল ইনসানি আদাম ওয়ালি সুরাতিহি, আল্লাহ বলেছে তোমার মুর্শিদের সুরতটাই তো আমার, কারণ আমি আমার সুরতটা তোমার মুর্শিদকে দিয়ে দিয়েছি, তোমার মুর্শিদের সুরতটা আমি নিয়ে নিয়েছি, দুই মিললে একাকার। তাই বলা হয়েছে কি করবা ধর্মকর্ম। মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম। মন মহাজন মধ্যে আছে, ওরে খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট, সকলেই মানুষের কাছে। ওরে সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে না রে, মানুষ তথায় গিয়াছে রে। ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনি কি জাত বাসে। ওরে মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশেষ গোপন আছে। ভালো থাকবেন। ওরে মানুষ নামের বেহুশ যারা চিনিল না আল্লাহরে, মানুষ নামের বেহুশ যারা চিনিল না আল্লাহরে, তাদেরকে ডাকি বারে বারে, তারা এসে আবার আরেক দিকে ফিরে। তাই কেউ না আসিলে তবে একলা চলো রে। যাই হোক, এ সমস্ত জগতবাসীর ছোট একটা আলোচনা, তাই ওদিকে যাব না। তবে আমার একটা মূল কথা থাকবে, যদি কেউ চায় আল্লাহর দর্শন লাভ করবে, আল্লাহকে দেখবে, এবং এমন একটা সময় চলে আসে সাধকের, যেদিকে চায় সেদিকেই তার রবকেই দেখতে পায়, যেদিকে চায় সেদিকে সে নেশার মতো হয়ে যায়। যদি কেউ মুর্শিদ রূপে ফানাফিল্লা হতে পারে, তবে একটি কথা মনে রাখতে হবে, বায়াত হওয়ার সময় নিজের পরিচয় লেখাটা আছে আপনার নাম, এবং আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে সেটিও লেখা আছে, দেখে নেবেন। আপনার ভিতরে কালেমা আছে, সেটিও দেখে নেবেন। এই তিনটা জিনিস না পেয়ে যদি বায়াত গ্রহণ করেন, তাহলে মুরিদ না হইয়া সে বুড়িগঙ্গাতে জাপ দিয়ে মরেন, কারণ এসব ছাড়া হবে না। ভালো থাকবেন। আরও একটি কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা একটা কিন্তু বলে শুনে থাকি, যে যিনি জিব্রাইল, তিনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি এই খবরাখবর বা ওহী এলহাম এনে দিতেন। তাহলে ওহী যে এনে দিতেন, তাহলে তিনি কি সেই সপ্তম আসমান থেকে এসে আপনাকে দিয়ে যেত? তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের মধ্যে জিব্রাইল আছে। এখন প্রত্যেকটা মানুষের মধ্যে জিব্রাইল আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আছে, তার কাছে কিন্তু সে জিব্রাইল খবরাখবর দিত। তাহলে আমাদের মধ্যে যদি জিব্রাইল থাকে, তাহলে একে আমাদেরকে খবর দেয়? তাহলে বোঝা গেল আছে ঠিকই জেনেছি, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে, এবং সেখান থেকে কিভাবে খবর দেয়, কি করলে সে জাগ্রত হয়, সেটা কিন্তু জানি না। মুর্শিদ আপনাকে জানাবে। আরেকটি কথা বলা হয় যে আজরাইল একদিন আসবে, আজরাইল একদিন এসে আপনাকে ছাড়বে না, আপনাকে এই আত্মা বের করে নিয়ে যাবে। তবে যেভাবে আপনারা জেনেছেন, আসলে জিনিসটি এভাবে নয়। মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি যা কিছু থাকে তা যদি মানব বাণ্ডে থাকে, তাহলে আপনার মানব বাণ্ডে অবশ্যই আজরাইল আছে। যখন সময় হবে তখন কিন্তু আপনার আজরাইল আপনার সামনে সে প্রকট হবে। আর সে প্রকট হবে কিছু কিছু মানুষের সাথে ভয়ঙ্কর রূপে, যারা পৃথিবীতে ভালো কোনো কাজই করেনি। আর কারো সামনে প্রকট হবে, সে এত সুন্দর মধুময় হয়ে আসবে, আপনার সাথে বেয়াদবি পর্যন্ত করবে না। আপনার মধ্যে যে আজরাইল আছে, এই আজরাইল কিন্তু
সে এই আসমানে বসে নেই, সে কিন্তু আপনার মধ্যেই সে আজরাইল। সে আজরাইল আপনার মধ্যে কোথায় বসে আছে, কিভাবে আছে? আজরাইলের আরেকটি নাম আছে চৈতন্য গোসাই, তার চেতনোক্ত আছে। দেখবেন একটা বিড়াল বা একটা কুকুর, দেখবেন একটা দূরে খচর মচর করে যে বিড়ালের কান খাড়া হয়ে গেছে, এবং কুকুর অনেক দূরে একটা অন্য কুকুরের খেউ শব্দ শুনেছে, সেও এখান থেকে খেউ করে বসেছে। তাহলে সেটা কোন জায়গা দিয়ে শুনেছেন? কান দিয়ে। চৈতন্য গোসাই আরেক আজরাইল। আপনি যখন বিভিন্ন পশুদেরকে কেটে চাবিয়ে খান, এখানেও আজরাইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।